তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। এই আধুনিক গানটি আজকের ক্লাসে আমরা শিখব। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, এই আধুনিক গানটির কথা এবং সুর গৌতম ঘোষালের, তাল দাদরা। দাদরা তালের পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো, দেখে নিন। গানটি বেশ বড়, তাই গানটি দুটি পর্বে শেখাবো। আজকে প্রথম পর্বে রেখেছি স্বরলিপি অংশ, এরপর দ্বিতীয় পর্বে থাকবে হারমোনিয়াম অংশ। শুরু করছি আজকের ক্লাস। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। পরের বার, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। প্রথমবার এই পর্যন্ত গাইলাম, পরের বার এই দুই মাত্রা কম গাইলাম, এখানে এসে থামলাম। কেননা শেষের যে এই দুই মাত্রা রয়েছে, পঞ্চম এবং ষষ্ঠ মাত্রা, এই দুই মাত্রায় ঢুকবে তুমি। গান শুরু হবে তালের প্রথম মাত্রা থেকে। দাদরা তাল 1 2 3 4 5 6, 6 মাত্রা। এখান থেকে এই পর্যন্ত 6 মাত্রা রয়েছে। 3 3, এই হলো ছন্দ। ধা ধি না না তি না। আবার এখান থেকে তালের পরের আবর্তন শুরু হচ্ছে। দ্বিতীয়বার যখন করব তখন গায়ের পরিবর্তে করব গারে, আর রের পরিবর্তে করব রেধা। স্বরগুলো চিনিয়ে দিই। সা শুদ্ধ ধা, ধার পরে এটা যে আকার রয়েছে এটাও ধা, ধা আ। শুদ্ধ মা গা, শুদ্ধ রে পা, মন্দ্র সপ্তকের শুদ্ধ ধা। স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্র সপ্তকের স্বর বোঝানো হয়। এরপর যখন অন্য স্বরগুলো পাবো তখন আবার বলে দেব। তোমার কাছে সাধা মাগা ফাগুন রেপা চেয়েছে গারে সাধা কৃষ্ণচূড়া। সাগা গামা। পরের বার, তোমার সাধা কাছে মাগারে ফাগুন রেধা পা চেয়েছে গারে সাধা কৃষ্ণচূড়া। সাগা গামা। এবার এই দুই মাত্রায় করব শুদ্ধ ধা এবং মূর্ধান্য দিয়ে এটা লেখা হয়েছে কোমল নি, মন্দ্র সপ্তকে। পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় তুমি করে নিয়ে তালের প্রথম মাত্রা থেকে শুরু হবে তাই। তুমি তাই দুহাত ভোরে ধানি সা সা রে গা রে রে, দিলে আগুন উজাড় করে। ধানি সা 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 রে গা রে রে, সে কি তোমার অহংকার, সে কি তোমার রে 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 পারে অহংকার। পানি ধাসা ধাপামা। তারপর তোমার কাছে ফাগুন। এখানে যখন দ্বিতীয়বার করেছিলাম মা গারে রেধা যেমন ছিল, এখানেও সেরকম হলো। তোমার কাছে ফাগুন চেয়েছে গারে সাধা। কৃষ্ণচূড়া এখানে একটু পাল্টে গেল। কৃষ্ণচূড়া সাগা পা পাধা পামা। এবার যাব পরের অংশ অন্তরায়। অন্তরা শুরু হচ্ছে তালের তৃতীয় মাত্রা থেকে। ধাধিনা নাতিনার ধাধি প্রথম দুই মাত্রা বাজবে, না থেকে শুরু হবে
তুমির তু। তুমি চাও বাউল বাতাস, রে সা ধা সা, তুমি চাও বাউল ধাপামা বাতাস, পাধা ধা পা। এখানে পাধা, আবার এখানেও পাধা রয়েছে, কিন্তু এখানে পা স্পর্শ ধায়ের সাথে। তারপর এখান থেকে মা স্পর্শ করে কোমল গা, এটা হলো কোমল গা। এগুলো কিংবা হঠাৎ সর্বনাশা, গা 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 মা পা পা মা। কিংবা হঠাৎ, এখানে শুদ্ধ মা স্পর্শ করে পা করলাম, তারপর আবার কোমল গা স্পর্শ করে শুদ্ধ রে। সর্বনাশা, রে রে গামা মা গা, তারপর রে স্পর্শ করে সা। আগুন খেলা, সা সা মামা। শান্ত আকাশে তখন সাঁঝের বেলা। শুদ্ধ ধা, কোমল ধা, দ দিয়ে লেখা হয় কোমল ধা। শুদ্ধ ধা এবং কোমল ধা পাশাপাশি। শান্ত ধা ধা ধা, শান্ত আকাশে, ধা 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 মা পারে, তখন মানিসা সাঁঝের বেলা, গা গা রে মা গা। দ্বিতীয়বার এখান থেকে যখন এই পর্যন্ত করব একই রকম, কিন্তু এখানে একটু আলাদা করতে হবে। তুমি চাও বাউল বাতাস, কিংবা হঠাৎ সর্বনাশা, সর্বনাশা, রে রে গামা গামা মাগা। আগুন খেলা, একই রকম রয়েছে। তারপর শান্ত আকাশে তখন সাঁঝের বেলা, একই রকম। তারপর তালের তৃতীয় মাত্রা থেকে এমনি তোমার ইচ্ছে চলা যায়, ভেসে যায় পাগল পাড়া। এমনি তোমার সাগা পাপা ইচ্ছে চলা, ধা ধা নিরেসা, যায় ভেসে যায়, যায় ভেসে। কোমল নিধা পা, তারপর ধা স্পর্শ করে পা, নিধা পা পা মা, যায় রে মা রে সা নিধা, পাগল পাড়া, সাগা রে গামা। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। এখানে একটু আলাদা হলো। সা গা পা পা ধা পা পা মা। ধা একটু বেশিক্ষণ টেনে রেখে, পা একটু কম থেকে, তারপর মা স্পর্শ করে পা। কেমন করে? সা গা পা পা ধা পা পা মা, কৃষ্ণচূড়া। তারপর যাব পরের অংশ সঞ্চারিতে। সঞ্চারী অংশ এখান থেকে এই পর্যন্ত। সঞ্চারী অংশ শুরু হচ্ছে তালের পঞ্চম মাত্রা থেকে, 5, 6, তারপর এখান থেকে সম। যদি ধরো যে তার বাজি, আমি হেরেই যেতে রাজি। এই পর্যন্ত এলাম। এই 2 মাত্রা প্রথমবার করলাম না, কেননা এই 2 মাত্রায় এখান থেকে, অর্থাৎ তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রা। যদি ধরো যে তার বাজি, আমি হেরেই যেতে রাজি। আরও 2 মাত্রা টেনে রাখতে হবে, কেননা 2 মাত্রা টেনে রাখলাম, অর্থাৎ তালের আরও প্রথম 2 মাত্রা, অর্থাৎ ধাধি। তৃতীয় মাত্রা থেকে শুরু হবে আভোগ। যখন আভোগ অংশ দেখাবো, শেষ অংশ, তখন তাল আবার বুঝিয়ে দেব। স্বরগুলো বলে দিই। যদি ধরো মা গা রে গা রে, যে তার বাজি, রে রে গা রে রে। এখানে রে করলাম সা স্পর্শ করে। আমি হেরেই যেতে রাজি, আমি গাপা হেরেই
গা পা গা যেতে রাজি, সা নি ধা সা সা। তারপর যদি ধরো যে তার বাজি, আমি হেরে যেতে রাজি। এবার গা, কোমল গা, পা এবং কোমল গা এই তিনটে স্বরের পরিবর্তে করলাম কোমল নিপা পা রে, হেরে যেতে রাজি। আরো 2 মাত্রা টেনে রাখতে হবে। সেই 2 মাত্রা হচ্ছে তালের প্রথম 2 মাত্রা। তৃতীয় মাত্রা থেকে হবে আভোগ বা গানের শেষ অংশ। এবার দেখাবো গানের শেষ অংশ। শেষ অংশ আভোগ শুরু হচ্ছে তালের তৃতীয় মাত্রা থেকে। কখনো কি শূন্য মন অরণ্য কোণে, কখনো কি রে সা ধা সা শূন্য মন, ধাপা মা পা ধা অরণ্য কোণে, পা গা 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 মা পা পা মা। এখানে কোমল গা করলাম মা স্পর্শ করে আর পা করলাম মা স্পর্শ করে। আবার কোমল গা স্পর্শ করে শুদ্ধ রে। হওনি নিজের মুখোমুখি, হওনি নিজের রে রে গামা মা গা। আবার রে স্পর্শ করে সা, মুখোমুখি সা সা মামা। ভালোবাসার ধা ধা ধামা, অন্তরায় এরকম শুদ্ধ ধা কোমল ধা পাশাপাশি পেয়েছিলাম। ভালোবাসার আধার তোমায় পোড়ায় নিকি, ধা 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 মা পারে মানে সা গা গা রে মা গা। এই পর্যন্ত আসতে হবে। পোড়ায় নিকি সে আধারে, তালের তৃতীয় মাত্রা থেকে শুরু হচ্ছে। সে আধারে তুমি কি আমার, সা গা পা পা ধা 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 নি রে সা। অহংকারের অহং নিধা পা পা কারের মারে মারে সা নিধা। পাওনি সাড়া সা গা গা মা, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। এরপর পুরো স্থায়ী গাইতে হবে, তারপর নিচের অংশ গেয়ে গান শেষ করতে হবে। পুরো অংশ অর্থাৎ স্থায়ীতে যেমন ছিল তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, এই পর্যন্ত গাওয়ার পরে তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার, সেই পর্যন্ত করার পরে এখানে আসতে হবে। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। স্বরগুলো গেয়ে দিই। ধা ধা মা তোমার কাছে মারে রে ফাগুন, পা, তারপর করিমা স্পর্শ করে পা। পুরো গানে কোথাও করিমা পাইনি, এখানে হালকা একটু করিমা স্পর্শ হলো। পা পা গা চেয়েছে গা রে সাধা কৃষ্ণচূড়া, সা গা পা ধা পা মা। স্বরলিপি অংশ এখানেই শেষ হলো। এই ক্লাসের দ্বিতীয় পর্বে থাকবে হারমোনিয়াম অংশ, আশা করি দেখবেন। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।